হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নিয়ে এসেছি আরেকটা মন্দিরে। প্রতাপদিঘিতে নতুন উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। তো এই জগন্নাথ মন্দিরে অনেকেই কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে প্রতাপদিঘিতে একদম শোরগোল পড়ে গেছে। তো সেই মন্দিরেই আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। তো আমি বুদ্ধ পূর্ণিমার দিন আবারও জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম। ডোডোর নাচের স্কুল থেকে ফিরিয়েই কিন্তু এই মন্দিরে গেছিলাম। তো এখানে মন্দিরটার প্রথম একদম পুরীর আদলে কিন্তু প্রথম স্তম্ভগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। আর মন্দিরের ভেতরে বিভিন্ন ধরনের দেবদেবীর কিন্তু এরকম মূর্তি রয়েছে, আর সমস্তই কিন্তু ভগবান কৃষ্ণের মূর্তি। এখানেও দেখুন কৃষ্ণর মূর্তি, এখানেও দেখুন রাধা কৃষ্ণের একত্রিত মূর্তি। তো চলুন আস্তে আস্তে আপনাদের আরও মজার জিনিস দেখাই। এখানে মন্দিরটা পুরোটাই কিন্তু কাঁচের জানলা দিয়ে একদম ব্যারিকেড করা আছে, আর একটা ছোট্ট ব্যালকনি আছে, সেটাও কিন্তু কাঁচের ভেতরেই। সেখান থেকে পুরো কিন্তু রাস্তাটা দেখা যায়। একদম দেখুন আপনাদের যেরমভাবে দেখাচ্ছি, এই দিক থেকে গেলে পুরো প্রতাপদিঘির যে বাজারটা সেটা দেখা যায়, আর ব্যাক সাইডে গেলে সেই মার্কেটগুলো সমস্তই কিন্তু খুব সুন্দর করে দেখা যায়। পুরোটা কিন্তু খুব সুন্দর একদম ঘেরা। এই পাশটায় জগন্নাথদেবের ভোগ নিবেদনের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। তো চলুন, এই জায়গাটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর ও পাশটা কিন্তু এন্ট্রি পয়েন্ট। এখানে যে জিনিসটা দেখছেন এটা কিন্তু ইলেকট্রনিক বেস কাঁসর ঘণ্টা আর ঢাক, এটা কিন্তু আরতির সময় ব্যবহার করা হয়। আর এখানে আরও যা জিনিসগুলো দেখছেন সব কিন্তু উদ্বোধনের দিন ব্যবহার করা হয়েছিল। এবার এখানে রয়েছে একটা ছোট ঝাড়বাতি, আর এই দিকে রয়েছে আরও অনেক কিছু বসার জায়গা। আর এখানে একটা গরুর দেবতার কিন্তু মূর্তি রয়েছে, আর যার উদ্দেশ্যে রয়েছি এবার তাকে এবার দর্শন করাবো। এই হচ্ছে জগন্নাথ, বলরাম আর মা সুভদ্রা। দেখুন তো, দেখে চোখটা যেন মায়ায় ভরে গেল। আমরা অনেকেই আছি অনেক দিন ধরে কিন্তু পুরী যেতে পারি না, কিন্তু এখানেও কিন্তু দর্শন হয়ে গেল। রয়েছে এখানে পিতলের রাধা গোবিন্দের মূর্তি, আর রয়েছে ছোট ছোট গোপাল আর ঘট। তো চলুন আজকে এইটুকু।